এই শুহাদায়ে কারবালার মাহফিল, এখানে এই মাহফিলের শুরু থেকে কারবালার প্রেক্ষাপট থেকে শুরু করে ইমাম হুসাইনের শাহাদাত পর্যন্ত কেউ যদি ভালো করে নবীর ইশক প্রেম দিয়ে যদি দেখে, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আকীদা বিশ্বাস করতে সে তার উপর আবশ্যক হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 12টা মাস দিয়েছেন। আপনি যদি একটু খেয়াল করেন, প্রথম মাসের মধ্যেও রয়েছে কুরবানি, মুহররম মাসের 10 তারিখ। যেরকম কুরবানি পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত আর আসবে না, এবং 12টা মাসের শেষ মাসে গিয়েও মাহে জিলহজ শরীফের মধ্যেও কুরবানি, যে কুরবানি আর কেউ আসবে না, কোনো বাবা তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাবে না। আবার দুটোটাই 10 তারিখ, এটাও মুহররমের 10 তারিখ, ওটাও জিলহজের 10 তারিখ। শুরুতেও কুরবানি, শেষেও কুরবানি। আল্লাহ আমাদেরকে এটা বুঝাচ্ছেন যে জীবনে আল্লাহ যতগুলো আমাদেরকে হায়াত দিবেন, যতটা মুহূর্ত দিবেন, যতগুলো জিন্দেগিতে আমরা হায়াত পাবো, যে কোনো সময় ইসলামের জন্য আমাদের ত্যাগ স্বীকার করতে হবে। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, কাউকে যদি জিজ্ঞাসা করা হয় তার জীবনে সবচেয়ে প্রিয় দুইটা জিনিসের নাম বলো, তাহলে যে কোনো ব্যক্তি প্রথমেই যেটা বলবে সেটা হচ্ছে নিজের জীবন। মানুষ তার জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসে। তারপরে দ্বিতীয় নম্বরে যদি আমরা একটা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে মানুষের সন্তান। মানুষ তার সন্তানকে অনেক বেশি ভালোবাসে। আজকে মানুষ চুরি করছে, ডাকাতি করছে কি জন্য? নিজের সন্তান, নিজের স্ত্রীদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। এই দুইটা প্রিয় জিনিস যেটার জন্য মানুষ পৃথিবীর সবকিছু করতে রাজি। ইমাম হুসাইন এই দুটো জিনিসই কুরবানি দিয়ে কারবালার ময়দানে প্রমাণ করেছেন এই ইসলাম কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে ইমাম হুসাইনের রক্তের বদৌলতে। বলুন সুবহানাল্লাহ। সেজন্য ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। ইসলাম আপনি দেখছেন বিশ্বের 200 কোটি মুসলমান, তার চেয়েও বেশি বিশ্বের আনাচে কানাচে মুসলমান, এটা খুব সহজে আসে নাই। এই ইসলামের বৃক্ষের আজকে সুজলা সুফলা এই বৃক্ষ ইমাম হুসাইনের রক্তের বদৌলতে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং তাদের স্মরণ করা এটা উম্মতের উপর ওয়াজিব। আজকে ইসলাম পেয়েছি এটা ইমাম হুসাইনের বদৌলতে। ইমাম হুসাইন নিজের জীবনও দিয়েছেন। 6 মাসের দুধের শিশু আলী আসগর, তাদের রক্তের বিনিময়ে এই ইসলাম আমি আপনার পর্যন্ত এসেছে। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, সারা বছরই কারবালার মাহফিল করি, কিন্তু কারবালার মাহফিল থেকে কি শিক্ষা আমরা নিয়েছি? কারবালার প্রেক্ষাপট শুরু থেকে একদম ইমাম হুসাইনের জন্মের আগ থেকে ইমাম হুসাইনের শহীদ হওয়া পর্যন্ত আপনি যদি ভালো করে অ্যানালাইসিস করেন, গবেষণা করেন, আপনি যদি নবী প্রেমের নজরে যদি দেখেন, দেখবেন এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আকীদা একটা একটা করে আপনার সামনে সূর্যের মতো স্পষ্ট হয়ে যাবে। মুআজ্জিজ মুহতারাম, কারবালার ময়দানের প্রথম যে আকীদাটা মেন। যত ইবাদত করুন, আকীদা যদি আপনার বরবাদ থাকে এই আমল কোনো কাজে আসবে না। সেজন্য আকীদা ঠিক করতে হবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানেন। আপনাদের আকীদা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানেন। কিভাবে জানেন? আল্লাহ জানান, সেজন্য জানেন। এখানে শিরকের কোনো কিছু নেই। আল্লাহর কাছে কোনো ইলম গায়েব নাই। এটা আল্লাহ ইলমে গায়েব বলছেন আমি আপনাকে হেতাব করে, মাখলুকের কাছে না, আল্লাহর কাছে কোনো ইলম গায়েব নাই। আল্লাহ ওই ইলম, আল্লাহটা হচ্ছে জাতি, আর আমার রাসূলকে যেটা দিয়েছেন এটা হচ্ছে আতাই। আল্লাহ রাসূল জানেন কারণ আল্লাহ জানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, ইমাম হুসাইন যে শহীদ হবেন সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের কোলের মধ্যে থাকা অবস্থায় বলে গিয়েছেন। তাহলে ভবিষ্যতে কি হবে সেটা আগে বলে দেওয়া, সেটার নামই হচ্ছে ইলমে গায়েব। বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচী হযরত উম্মে ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলছেন আমি একদিন ইমাম হুসাইনকে আল্লাহ রাসূলের কোলের মুবারকের মধ্যে দিয়েছি, দেখছি রাসূল অজরে কান্না করছেন। আমি বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করছেন? আপনার এই নয়নে, আপনার এই দুই চোখ বেয়ে কেন জল বেরিয়ে আসছে? ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করছেন? তখন ইমাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার চাচী, আমি এই জন্য কান্না করছি, এমন একটা সময় আসবে যখন আমার এই উম্মত দাবিদার, আমার এই উম্মত দাবি করে আমার এই প্রাণের এই নাতিকে তারা শহীদ করবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে ইমাম হুসাইন কোথায় শহীদ হবেন 61 হিজরিতে? আল্লাহ রাসূল সেটা নিজের জীবদ্দশায় বলে দিয়েছেন। এটাই হচ্ছে ইলমে গায়েব। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, যারা ইলমে গায়েব বিশ্বাস করে না, কুরআন হাদিস যদি আপনি খুলে দেখেন প্রতিটি পাতায় পাতায় ইলমে গায়েবের প্রমাণ। তার যদি একটা নমুনা আমি আপনাদেরকে দিই, সাহাবী কেরামের অনেক আপনার প্রমাণ আছে আল্লাহ রাসূলের ইলমে গায়েব বাস্তবায়ন। তার মধ্যে একটা আমি যদি আপনাদেরকে সাহাবীদের জীবনী, কিতাবের নাম হচ্ছে সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা।
এই কিতাবের সন্ধান পেয়েছে আমাদের উস্তাদ ডক্টর আল্লামা কামালউদ্দিন আজহারি মাদ্দাজিলুল আলী। উনি আমাদের ক্লাসে বলেছেন সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা। এই কিতাবটা লিখেছেন ডক্টর আল্লামা আব্দুর রহমান রফাত বাশা, মিশরের একজন লোক। আরবি সাহিত্য দিয়ে উনি এই কিতাবটা লিখেছেন। উনি সেখানে সাহাবীদের জীবনে আনতে আনতে একজন সাহাবীর নাম উনি এনেছেন হযরত আদি বিন হাতেম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। হাতেম তাইয়ের নাম আপনারা জানেন, যিনি দান দক্ষিণার জন্য বেশি প্রসিদ্ধ ছিলেন। এখনো আমরা বলি কেউ যদি দান দক্ষিণা করে, কেউ যদি উদারতা দেখায়, আমরা বলি ইতে হাতেম তাই গরদ দেখ, এরকম বলি না? ইতে হাতেম তাইও কি এ হাতেম তাই যিনি অহরহ দান সদকা করতেন, উনার সন্তান হযরত আদি। উনার জীবনে প্রারম্ভিক জীবনে উনি ছিলেন খ্রিস্টান নাসারা, উনি বাদশা ছিলেন। যখন শুনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সাহাবায়ে কেরাম একটার পর একটা রাজ্য বিজয় করছেন, উনি নিজের রাজ্য নিয়ে চিন্তা করতে লাগলেন, হায়রে কোন সময় আমার রাজ্যটা চলে যায়। এইভাবে রাসূলের প্রতি উনি এত দুশমনী রেখেছেন। উনি নিজেই বলছেন রাসূলকে এখনো দেখি নাই, আমার মতো রাসূলকে এখনো না দেখে আমার মতো এত বেশি দুশমনী আর কেউ রাখে নাই। বলুন সুবহানাল্লাহ। উনি নিজেই বলছেন আমি রাসূলকে এখনো দেখি নাই, তবে আমার থেকে বেশি দুশমনী রাসূলের জন্য কেউ করেন না এখন পর্যন্ত। কিন্তু ভাগ্যক্রমে আল্লাহ হেদায়েত রেখেছেন, যে কোনো কারণে উনি আল্লাহ রাসূলের দরবারে গিয়েছেন। মাঝখানে অনেক ঘটনা রয়েছে। উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দরবারে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাত মুবারক ধরে ঘরের ভিতর নিয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। ঘরের মুবারকের মধ্যে নিয়ে আল্লাহ রাসূল একটা চাটাই ছিল, ওই চাটার মধ্যে উনাকে বসতে দিলেন, আর রাসূল কামলিওয়ালা নবী তিনি মাটিতে বসেছেন। বলুন সুবহানাল্লাহ। উনার আর বুঝতে দেরি হইল না, ইনি দুনিয়াবি কোন রাজা নয়, উনি বুঝে গিয়েছেন। দেখুন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারিতার এটা একটা শিক্ষা রয়েছে। নিজে বসেছেন মাটিতে, মেহমানকে বসিয়েছেন চাটাইয়ের উপর, এটা আমাদের শিক্ষা, ইসলামের শিক্ষা। মেহমানদারিতা কিভাবে করতে হবে, ইসলাম কিভাবে প্রচার করবেন। আমার আপনার সাথে দ্বন্দ্বে না মিললে, আকীদা না মিললে যে মানুষ একটাকে মেরে ফেলতে হবে। আজকে বর্তমানে দেখা যায় আমাদের একজন সুন্নি আলেম মাওলানা রইসউদ্দিন, তাকে শহীদ করেছে আকীদা না মিলার কারণে। উনি সুন্নি, সেজন্য আমার আকীদা মিলছে না, সেজন্য একজন মানুষকে আমি শহীদ করে দিব, সেটা কখনো হতে পারে না। আল্লাহ রাসূল ইসলাম এইভাবে প্রচার করেন নাই। আল্লাহ রাসূলের আদর্শ দেখে ওই গুর দুশমন উনি পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল উনাকে একটা একটা বলতে লাগলেন, ও আদি তুমি কি অমুক ছিলে না? আল্লাহ রাসূল উনার অতীতের ইতিহাসগুলো বলছেন, তুমি ওইরকম ছিলে, তুমি এরকম ছিলেন, তোমার জন্য গনিমতের 4 ভাগের 1 ভাগ রেখে দিত। তখন উনি বলতেন হযরত আদি বিন হাতেম তাই, উনি বুঝে গেলেন উনি সাধারণ কোনো মানুষ নয়, যিনি গায়েবের আমার অতীতের সংবাদ আমাকে দিচ্ছেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখুন গায়েব খেয়াল করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতের কথা বলছেন, আর এগুলো অক্ষর অক্ষরে হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আদি বিন হাতেম তাই তুমি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করছো না, হয়তো তোমাকে এই বিষয়টা বাধা দিচ্ছে যে তুমি দেখছো মুসলমানদের মধ্যে কোনো ধন সম্পত্তি নেই, মুসলমানরা গরিব, মুসলমানদের মধ্যে দারিদ্রতা বেশি, এক বেলা খেলে আরেক বেলা খেতে পারছে না। তুমি মুসলমানদের এই অবস্থা দেখে এখনো তুমি ইসলাম ধর্ম গ্রহণ করছো না। ও আদি বিন হাতিম, তুমি জেনে রাখো ফাওয়াল্লাহি লা ইউশরিকান্নাল মাল ওয়া ইয়াফিদা ফিহিম হাত্তা লা ইউজাদু মান ইয়াখুদু। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করে বলছেন ফাওয়াল্লাহ, আল্লাহর শপথ করছি। দেখুন রাসূলের শপথের কোনো দরকার নেই। কসম করে কে? যার কথা মানুষ বিশ্বাস করে না, যার কথার মধ্যে দুর্বলতা রয়েছে, ওই ব্যক্তি মানুষকে বোঝানোর জন্য কসম করে। রাসূল শপথ করে বলছেন ফাওয়াল্লাহ, আল্লাহর শপথ করে বলছি। রাসূলের শপথের দরকার নেই। যে রাসূল যিনি as-সাদিকুল মাসদুক, সত্যায়নকারীদের, সত্যবাদীদেরকে যিনি সত্যায়ন করেন, যে রাসূলের ছোটবেলা থেকে কাফের মুশরিকরা আলামিন বলেছিল, যে রাসূলের সত্যবাদিতার কারণে আলামিন নামটা ছোটবেলা থেকে কাফের মুশরিকদের মুখে মুখে ছিল। কাফেররা ইসলাম না আনলেও যে রাসূলের দরবারে তাদের বিভিন্ন মাল আমানত রাখতো, তিনি কসম করে বলছেন, ও আদি বিন হাতিম, হয়তো এই বিষয়টা তোমাকে ইসলামে এখনো প্রবেশ করতে বাধা দিচ্ছে, তুমি দেখছো মুসলমানরা গরিব। ও আদি বিন হাতিম জেনে রাখো, আল্লাহ মুসলমানদের এই অবস্থা রেখে দিবেন না। মুসলমানদের এমন অবস্থা হবে, এত সম্পদ হবে মুসলমানদের সম্পদ দেওয়ার মানুষ থাকবে, নেওয়ার মানুষ থাকবে না। বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। আল্লাহ রাসূল বলেছেন, এখন দেখছো তুমি মুসলমানদের দারিদ্রতা, কিন্তু আল্লাহ এত সম্পদ মুসলমানদেরকে একদিন দিবে, মুসলমানদের সম্পদ দেওয়ার মানুষ থাকবে, ওই যাকাতের মাল নেওয়ার মানুষ থাকবে না। বলুন সুবহানাল্লাহ।
দ্বিতীয় একটা কথা বলেছেন রাসূল, তিনটা কথা উনাকে বলেছেন, ও আদি বিন হাতিম, তোমাকে হয়তো এখনো ইসলাম প্রবেশে এই বিষয়টা বাধা দিচ্ছে, তুমি এখনো হয়তো ইসলামে এখনো প্রবেশ করছো না। তুমি দেখছো মুসলমানরা ঘর থেকে বাইর হতে পারছে না, তাদের সংখ্যা বেশি, তাদের সংখ্যা কম, শত্রু বেশি, তারা ঘর থেকে বের হলে তাদেরকে হত্যা করা হচ্ছে। ও আদি বিন হাতিম, তুমি জেনে রাখো এমন একটা সময় হবে মুসলমানদের সংখ্যা এত বেশি হবে, তুমি দেখবে কাদেসিয়া থেকে, কাদেসিয়া ইরাকের একটা নাম, কাদেসিয়া থেকে একজন মহিলা তার উটের উপর করে একাকী, কাউকে সঙ্গে নিবে না, কাদেসিয়া থেকে একজন মহিলা একাকী তার উটের উপর করে এই হানায়ে কাবা তাওয়াফ করে আবার চলে যাবে, সে কাউকে ভয় পাবে না। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মুসলমানদের এত শক্তি হবে, একজন মহিলা একা এসে আবার হজের কাজ শেষ করে আবার চলে যেতে পারবে। বলুন সুবহানাল্লাহ। তৃতীয় একটা কথা উনি বলেছেন, ও আদি বিন হাতিম, তুমি এখনো ইসলাম প্রবেশ করছো না, তোমাকে এই বিষয়টা হয়তো ইসলামে প্রবেশ করতে বাধা দিচ্ছে। তুমি দেখছো রাজত্ব, নেতৃত্ব, বাদশাহী সব বিধর্মীদের হাতে, মুসলমানদের হাতে কোনো বাদশাহী নাই, মুসলমানরা ফকির। ও আদি বিন হাতিম, তুমি জেনে রাখো এমন একটা সময় হবে মুসলমানরা ওই বাবেল শহরে, তাও ইরাকের জায়গা, বাবেল শহরের মার্বেল পাথরের সাদা প্রাসাদগুলো তারা বিজয় করবে। এমনকি কিসরা বলা হয় পারস্য রাজ্যের যারা সম্রাট তাদেরকে কিসরা বলা হয়। যেভাবে রোম সম্রাটদেরকে বলা হয় কাইসার, আর পারস্য বর্তমানে ইরান, ওই জায়গার সম্রাটদেরকে বলা হতো কিসরা, আর মিশরের যে সম্রাট তাদেরকে বলা হতো ফেরাউন। আমরা মনে করি ফেরাউন এটা একটা নাম, ফেরাউন এটা একটা মসনদের নাম, একটা জায়গার নাম, এই জায়গার নামটা ফেরাউন, এখানে যে বসবে তার নামই ফেরাউন। তো মুসা আলাইহিস সালামের সাথে যাকে আল্লাহ নদীতে ডুবে মারিয়েছেন তার নাম ছিল ওয়ালিদ ইবনে মাসাব ইবনে রায়য়ান, তার নাম ছিল ওয়ালিদ ইবনে মাসাব ইবনে রায়য়ান। এভাবে তো আল্লাহ রাসূল বলেছেন মুসলমানদের এখন অবস্থা এরকম, কিন্তু এমন একটা সময় আসবে মুসলমানরা ওই বাবিল শহরের মার্বেল পাথরের দামি সাদা সাদা প্রাসাদগুলো তাদের কদমে আসবে। এবং শুধু তাই নয়, ওই পারস্য রাজ্যের কিসরার ওই রাজ্যের যে হরমুজের যে ধন সম্পদের ভান্ডার, এগুলো মুসলমানরা একদিন বিজয় করবে। বলুন সুবহানাল্লাহ। উনি আশ্চর্য হয়ে গেলেন কিভাবে সম্ভব, কারণ ওই জমানার পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদশালী সম্পদের ভান্ডার ছিল, এটা ছিল ইরানের ধনভান্ডার। আল্লাহ রাসূল বলছেন সেটাও মুসলমানরা বিজয় করবেন। উনি আশ্চর্য হয়ে গেলেন। উনি সাহাবী ছিলেন, উনি সাথে সাথে রাসূলের এই ভবিষ্যৎবাণীগুলো দেখে উনি সাথে সাথে কলমা পড়ে নিয়েছেন, কারণ সাহাবী ছিলেন, ওয়াহাবী ছিলেন না। ওয়াহাবী হলে বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না, বলুন নাউজুবিল্লাহ। উনি সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছেন, এবং উনি বলছেন ফাওয়াল্লাহি, আল্লাহর শপথ, আমি এই বিশ্বাসটা রাখি আল্লাহ রাসূল যে তিনটা কথা আমাকে বলেছেন, আল্লাহ এই তিনটা কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে দেখাবেন। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, উনি বলছেন আল্লাহ রাসূল আমাকে বলেছিলেন যে আল্লাহ মুসলমানদের এমন সময় এমন শক্তিশালী করবেন, একজন মহিলা কাদেসিয়া ইরাক থেকে একা বের হয়ে এই হানায়ে কাবা হজ করে আবার চলে যাবেন। সত্যি আমি নিজ চোখে দেখেছি এবং শুনেছি, একজন মহিলা কাদেসিয়া থেকে বের হয়ে এই হানায়ে কাবা তাওয়াফ করে একাকী চলে গিয়েছেন, কাউকে ভয় পায়নি। বলুন সুবহানাল্লাহ। আরেকটি বিষয় রাসূল আমাকে বলেছিলেন, মুসলমানদের এই অবস্থা আল্লাহ পরিবর্তন করবেন, মুসলমানরা ওই কিসরার ওই রাজ্য তারা বিজয় করবেন। উনি বলছেন রাসূলের এই কথাটা আল্লাহ বাস্তবায়ন করে দেখিয়েছেন। কিসরার যে ধন সম্পত্তি মুসলমানরা বিজয় লাভ করেছে, যে সৈন্যরা ওই রাজপ্রাসাদ লাভ করেছে, ওই সৈন্যদের প্রথম ভাগে আমি নিজেই ছিলাম। বলুন সুবহানাল্লাহ। এত বেশি ধন সম্পদ ছিল, এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এসে এটা বাস্তবায়ন হয়েছে, বলেছেন অনেক আগে, কিন্তু এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, তৃতীয় কাজ উনি বলছেন আমি আমার জীবনে দুটোটা দেখেছি এবং আমি এটা বিশ্বাস করেছি যে তৃতীয় নাম্বার এটাও আল্লাহ বাস্তবায়ন করবেন, সেটাও আল্লাহ বাস্তবায়ন করে দেখিয়েছেন। সেটা হয়েছে হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বিন আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, হযরত ওমর বিন আব্দুল আজিজের সময় মুসলমানদের এত সম্পদ আল্লাহ দিয়েছেন যে মুসলমানদের সম্পদ এত বেশি যাকাত এসেছে যে যাকাতের মানুষ, যাকাত দেওয়ার মানুষ ছিল, কিন্তু এই যাকাত যে নিবে সেরকম কোনো মানুষ ছিল না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এত সম্পদ দিয়েছেন,
হযরত উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আমরে রাস্তায় রাস্তায় গলিতে গলিতে ঘোষণা দেওয়া হয়েছে যাকাতের মাল নেওয়ার জন্য, কিন্তু কেউ আসে নাই, কারণ সবাই সম্পদশালী। বলুন সুবহানাল্লাহ। তাহলে বর্তমানে আমাদের কি অবস্থা? যাকাতের কি অবস্থা? যাকাত দেওয়ার মানুষ ছিল, নেওয়ার মানুষ ছিল না। আর এখন এমন অবস্থা, যার যাকাত যার উপর ওয়াজিব সেও যাকাতের টাকার জন্য দৌড়ায়, ঠিক কিনা? মুআজ্জিজ মুহতারাম, যাকাত এটা আল্লাহ বলছেন কুরআনে পাকের মধ্যে, আপনি মনে করছেন মাথার ঘাম পায়ে ফেলে সম্পদ অর্জন করছেন, এটা আমার সম্পদ না। আপনার ওই সম্পদের মধ্যে আল্লাহ গরিবদের একটা সম্পদ ঢুকিয়ে দিয়েছেন, যতক্ষণ এটা আলাদা করে বের করবেন না আপনার ওই সম্পদ হালাল হবেন না। আল্লাহ কুরআনে পাকের মধ্যে বলছেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইল ওয়াল মাহরুম, তাদের সম্পদের মধ্যে একটা অংশ গরিব এবং বঞ্চিতদের জন্য রয়েছে। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, আল্লাহ রাসূল আমাদের উপর দয়া করেছেন। বর্তমানে আমাদেরকে যাকাত দিতে হচ্ছে 40 ভাগের 1 ভাগ। কারো যদি 100 টাকা থাকে 2.5 টাকা যাকাত দিতে হচ্ছে, 1000 টাকা থাকলে 250 টাকা দিতে হচ্ছে, 250 টাকা না 25 টাকা দিতে হচ্ছে। 40 ভাগের 1 ভাগ, এটা আমাদের উপর দয়া করেছেন আল্লাহ রাসূল। আমাদের উপর আগে যত উম্মত ছিল সবার যাকাতের পরিমাণ ছিল 4 ভাগের 1 ভাগ, সেখান থেকে আমাদেরকে আল্লাহ রাসূল দয়া করে দিয়েছেন 40 ভাগের 1 ভাগ, সেটাও আমরা দিচ্ছি না। 40 ভাগের 1 ভাগ মানে আপনার 100 টাকা আছে, 25 টাকা দিয়ে দিতে হবে, কিন্তু আল্লাহ রাসূল আমাদের উপর বড় দয়া করেছেন, আমাদের 100 টাকা থাকলে দিতে হচ্ছে মাত্র 2.5 টাকা, কিন্তু সেটাও আমরা যথাযথভাবে আদায় করছি না। যার কারণে যে গরিব সমাজের মধ্যে সারা বছর জিন্দেগিতে সেই গরিব, যাকাতটা দেওয়া হয়েছে যাতে সমাজ ধনী হয়, গরিব যাতে আর না থাকে। কিন্তু এই যাকাতের ব্যবস্থা এরকম, যাকাত তো দিচ্ছে না, যারা দেয় তাদের নিয়মটাও এরকম, 100 টাকা করে দিবে, লম্বা লাইন ধরে রাখে, সেটা নিতে আবার 3 জন মারা যায়, ঠিক কিনা? তাহলে এটা যাকাতের কোনো নিয়ম নয়। যাকাতের নিয়ম, যাদের যাকাতের সম্পদ, আপনি একজনকে স্বাবলম্বী করে দেন, তাকে একটা গাড়ি কিনে দেন, তাকে একটা সিএনজি কিনে দেন, যাতে পরবর্তী বছর তারা যাকাত খেতে না হয়। কিন্তু যাকাতের এই নিয়ম কোন নিয়ম ঠিক নাই, তার কারণে জীবনের শুরু থেকে যে যাকাত নাই, মৃত্যুর আগ পর্যন্ত যাকাত নাই, কোনো উন্নতি নেই, কারণ যাকাতের সিস্টেমটা আমরা জানছি না। মুআজ্জিজ মুহতারাম, এই সম্পদ থেকে যদি যাকাত না দেন, হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের ময়দানে এই সম্পদ বিষধর সাপ আকারে এসে আপনার গলা পেঁচিয়ে দিবে, এবং ওই সাপ বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার ওই মাল, আমি তোমার ওই সম্পদ, যে সম্পদ গরিবদেরকে না দিয়ে নিজের ব্যাংকের মধ্যে জমিয়েছো। বলুন নাউজুবিল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, মধ্যে যারা বিত্তশালী রয়েছে, যাদের উপর আমাদের যাকাত ফরজ হয়েছে, আমাদের 40 ভাগের 1 ভাগ আমাদের বের করে দিতে হবে, না হলে এগুলো হারাম, আমার ওই টাকা হালাল হচ্ছে না। আপনি যে ওই টাকা কার জন্য রেখে যাচ্ছেন? এমনও হতে পারে আপনার লাশ এখনো দাফন করে নাই, আপনার সন্তানরা আপনি কে রেখে গেছেন এগুলো ভাগ বটোয়ারা করতে তারা ব্যস্ত, অথচ আপনার ওদিকে লাশ পড়ে আছে, এরকমও নিউজ আমরা পাই। সুতরাং আমাদের উপর যাদের যাকাত ফরজ হয়েছে আমরা যাতে যাকাত দিয়ে দিতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া রাসূলুল্লাহ, উনজুর খালানা ইয়া হাবিবাল্লাহ, ইসমা ক্বালানা সালাত মুআজ্জিজ মুহতারাম, হযরত আদি বিন হাতিম ওনার ঘটনা থেকে আপনারা বুঝতে পারলেন আল্লাহ রাসূলের ইলমে গায়েব। আল্লাহ রাসূল ওনাকে যে কথাগুলো বলেছেন হুবহু আল্লাহ ওই কথাগুলোকে সত্য করে দেখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। উনি সাহাবী ছিলেন, সেজন্য উনি বিশ্বাস করে ঈমানদার হয়েছেন। ইলমে গায়েবের উপর ওনার ইসলাম জনগণ, আর বর্তমানে কিছু মুসলমান আছে মুসলমান দাবি করে কিন্তু রাসূলের ইলমে গায়েবকে অস্বীকার করে। বলুন নাউজুবিল্লাহ। এমনও বেয়াদবি করে যে বলে রাসূল দেওয়ালের পেছনে কি আছে সেটাও জানে না। বলুন নাউজুবিল্লাহ। তাদের কিতাবের মধ্যে লিখেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ালের পিছনে কি আছে সেটাও জানে না। বলুন নাউজুবিল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, তারা কুরআন পড়ে, হাদিস পড়ে, সাহাবীদের জীবনে আমি যা বলেছি তারাও সেটা পড়েছে, কিন্তু তাকদীরে হেদায়েত নাই। সেজন্য শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আমাদের জন্মটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘরে দিয়েছেন, সুন্নি ঘরে দিয়েছেন। মুআজ্জিজ মুহতারাম, আদব এটা অনেক বড় জিনিস, এত বেশি ইলমের দরকার নেই। দেখবেন বাতিল ফেরকাদের মাদ্রাসাগুলো, পুরা মাদ্রাসার ক্লাস সব খালি, পড়তে আসে বারান্দায়, ঠিক কিনা? মানুষকে দেখায় যে তারা পড়তেছে, ক্লাস সব খালি ভিতরে, কিন্তু পড়তে আসে কোথায়? বারান্দার মধ্যে। মানুষকে দেখায় পড়তে পড়তে নাকের ফেনা তুলে আসে, কিন্তু রাসূলের শান ও ইজ্জত
রাসূলের শানমান যখন আসে তখন তার আদবের কোনো লেহাজ নেই, সে বলছে রাসূল দেওয়ালের পেছনে কি আছে সেটাও জানে না। বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আমরা হযরত আদি বিন হাতিমের ঘটনা থেকে রাসূল বলছেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ, আল্লাহ আমার সম্মুখে এই জমিনটা তুলে ধরেছেন। ফাআনা রাআইতু মাশারিকা ওয়া মাগারিবাহা, আল্লাহর রাসূল আল্লাহ আমার সামনে এই দুনিয়াটাকে তুলে ধরেছেন, আমি এই দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম সবগুলো দেখে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মাঝে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। খুতবা দিতে দিতে আল্লাহ রাসূল হযরত আল্লাহ পৃথিবী সৃষ্টি করা থেকে পর্যন্ত হাত্তা দাখালা আহলুল জান্নাহ মানাজিলাহুম, জান্নাতবাসীরা তারা জান্নাতে প্রবেশ করা পর্যন্ত, ওয়া দাখালা আহলুন নার মানাজিলাহুম, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করা পর্যন্ত, এই সমস্ত বিষয় সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমাদের মধ্যে যে জানার সে জেনেছে, আর যে ভুলে যাওয়ার সে ভুলে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, হাদিস কুরআন এগুলো দেখলে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েব। মুআজ্জিজ মুহতারাম, সেজন্য আদব জিনিসটা অনেক বেশি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন নাহনু ইলা কলিলিন মিনাল আদব আহওয়াজু মিন ইলমিন কাসীর, নিশ্চয় আমরা অনেক বেশি ইলম থেকে সামান্য কিছু আদবের বেশি আমাদের প্রয়োজন ছিল। বলুন সুবহানাল্লাহ। কারণ যে ইলম, এত বেশি ইলমের দরকার নেই। শয়তানেরও ইলম কম ছিল না, শয়তানেরও ইবাদত কম ছিল না। সে আসলে ছিল জিন, আযাজিল নাম। ইবাদত করতে করতে সে মুআল্লিমুল মালায়েকা হয়ে গিয়েছে, ফেরেশতাদের সর্দার হয়ে গিয়েছে, কিন্তু আদব ছিল না। এত ইলম, আদব ছিল না। আল্লাহ যখন বলেছেন উসজুদু আদামা, আদমকে সিজদা করো, তখন আল্লাহকে যুক্তি দেখিয়েছে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আগুনের ধর্ম হলো উপরে যাওয়া। আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, মাটির ধর্ম হচ্ছে উপরে নিক্ষেপ করলে নিচে পড়ে আসে। আমি কেন তাকে সিজদা করব? আমি তার থেকে উত্তম। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ। মুআজ্জিজ মুহতারাম, আল্লাহ বলছেন তুমি আমার সামনে যুক্তি দেখাচ্ছ। আল্লাহকে যুক্তি দেখাতে গিয়ে কিয়ামতের আগ পর্যন্ত ইবলিশে পরিণত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এত বেশি ইলমের, যে ইলমের মধ্যে আদব নাই, ওই ইলম দিয়ে সে তাফসীর করবে, রাসূলকে পেয়নের সাথে তুলনা করবে, রাসূলকে দাস বলবে, রাসূলকে আমার মতো বলবে, রাসূল মাটিতে মিশে মাটি হয়ে গিয়েছে সেটা বলবে, রাসূলকে কাউবাই বলবে, রাকাল বলবে। বলুন নাউজুবিল্লাহ। কারণ ওই ইলমের সাথে আদব নেই। যে ইলমের সাথে আদব থাকবে না, ওই ইলম মানুষকে যে কোনো সময় সে অ্যাক্সিডেন্ট করতে পারে, যে কোনো সময় যে কারো ব্যাপারে বিয়াদবি করে ফেলবে। সেজন্য আদবের সাথে, ইলমের সাথে আদব থাকতে হবে। যদি আদব না থাকে, সে বলবে রাসূল দেওয়ালের পেছনে কি আছে সেটাও জানে না। বলুন নাউজুবিল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, আজকে যারা মিম্বরে বসে বিয়াদবি করছে, রাসূলকে পেয়নের সাথে তুলনা করেছে, আপনারা দেখেছেন। সে বলছে চাইলে আল্লাহর কাছে, অফিসারের কাছে চাইতে হবে, পেয়নের সাথে কি জন্য? অর্থাৎ রাসূলকে তুলনা করছে পেয়নের সাথে। বলুন নাউজুবিল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, যে মিম্বরে বসে রাসূলের শান ও মান বলার কথা, যে মিম্বর থেকে রাসূলের সারাহানি করার কথা, যে রাসূল থেকে রাসূলের মর্যাদা বলার কথা, যে মিম্বর থেকে রাসূলের মর্যাদার কথা বলা, সেখান থেকে সে গুস্তাখি করছে। বলুন নাউজুবিল্লাহ। এটা ওই মিম্বর, যে মিম্বর থেকে হযরত হাসান বিন সাবিত, যাকে আল্লাহ রাসূল মিম্বরে বসিয়ে রাসূল নিচে বসেছেন, হাসান বিন সাবিত বলেছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ায় অনেক মানুষ দেখেছি কিন্তু আপনার মতো এত সুন্দর কাউকে দেখিনি। ইয়া রাসূলুল্লাহ শুধু তাই নয়, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো এত সুন্দর পৃথিবীর কোন নারী কোন সন্তান জন্ম দেয় নাই। বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, মুআজ্জিজ মুহতারাম, এই মিম্বরটা মসজিদের, এই মিম্বর এটা রাসূলের শানমান বলার কথা। হযরত হাসান বিন সাবিত বলছেন ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনিন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ায় অনেক মানুষ দেখেছি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ,
প্রধান আলোচকের আগমন, প্রধান আলোচকের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মারহাবা মারহাবা। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, ঢাকা খিলগাঁও তাহেরিয়া কমপ্লেক্স জামে মসজিদের সম্মানিত খতিব, উপমহাদেশের অন্যতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত লেকচারার, সময়োপযোগী যুক্তিবাদী আলেম, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ জাইনুল আবেদিন আল কাদরি মাদ্দাজুল আলী সাহেব, হযরত মাওলানা মুহাম্মদ জাইনুল আবেদিন আল কাদরি মাদ্দাজুল আলী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, গাউসিয়া কমিটি চরকিদিরপুর রহমানিয়া মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ, ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিল জিন্দাবাদ। মুআজ্জিজ মুহতারাম, আপনারা যার তাকরীর শোনার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, এশিয়া বিখ্যাত জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত লেকচারার, মুনাজির আহলে সুন্নাত, মুজাহিদ মিল্লাত, উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা মুহাম্মদ জাইনুল আবেদিন আল কাদরি মাদ্দাজিরুল আলী হুজুর যেহেতু এসে গেছেন, আমি আর দীর্ঘায়িত করব না। মুআজ্জিজ মুহতারাম, যেটাই বলতে চেয়েছিলাম, যে মিম্বর যেটা রাসূলের শান ও মান বলার কথা ছিল, হযরত হাসান বিন সাবিত যে মিম্বরে বসে বলেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনিন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় অনেক মানুষ দেখেছি কিন্তু আপনার মতো এত সুন্দর কাউকে দেখি নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আপনার মতো এত সুন্দর পৃথিবীর কোন মহিলা কোন সন্তানই জন্ম দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনি সমস্ত আইব থেকে, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে আপনাকে সৃষ্টি করা হয়েছে। কান্নাকা কদ খুলিকতা কামা তাশা, ইয়া রাসূলুল্লাহ, আমার এরকম মনে হয় যে আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে সেভাবেই সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। সেজন্য মুআজ্জিজ মুহতারাম, কসিদায়ে বুরদা শরীফ, হযরত হাসান বিন সাবিতকে আল্লাহ রাসূল মিম্বরের মধ্যে বুরদা দিয়েছেন, চাদর দিয়েছেন, ঠিক একই কসিদায়ে বুরদা শরীফের মধ্যে আল্লামা বুসরি শরফুদ্দীন মুসির রাহমাতুল্লাহ আলাইহি কসিদায়ে বুরদা, যেটার আসল নাম আল কাওয়াকিবুদ দুররিয়া ফি মানাকিবি খায়রিল বারিয়া, এই কিতাবের মধ্যে উনি বলেছেন, মুনাজ্জাহুন আন শারীকিন ফি মুহাসিনিহি ফাজাওহারুল হুসনি ফিহি গায়রু মুক্তাসিমিন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সৌন্দর্য, আল্লাহ যেমন লাইসা কামিসলি শাই, আল্লাহর যেমন কোনো তুলনা হয় না, সৃষ্টির মধ্যে আপনারও তুলনা হয় না। আপনার এমন সৌন্দর্য যেগুলো কোনো পৃথক হয় না, যেগুলো কোনো বাক্য হয় না। বলুন সুবহানাল্লাহ। সেজন্য হযরত জাবের বিন সামুরা উনি হাদিসে পাকের মধ্যে বলছেন, একদিন আমি পূর্ণিমার চন্দ্রের মধ্যে, পূর্ণিমার রাতে আমি একবার চাঁদের দিকে দেখছি, একবার আমার রাসূলের দিকে দেখছি, একবার চাঁদের দিকে দেখছি, আরেকবার আমার রাসূলের দিকে দেখছি। হযরত জাবের বিন সামুরা উনি বলছেন, দুটোটার মধ্যে দেখে আমার মধ্যে এটা এসেছে, ফালাহু আহসানু মিনাল কমর, আল্লাহ রাসূলের সৌন্দর্য চাঁদকেও হার মানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সেজন্য আলা হযরত বলেছেন, হুসনে ইউসুফ পে কাটে মিশর মে আঙ্গুশতে জিনান, সর কাটাতে হ্যায় তেরে নামও পে মর্দানে আরব, মিশরের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে নারীরা আঙ্গুল কেটেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সৌন্দর্য দেখে নারীরা নয়, যুবক, আরবের যুবকরা তারা যুদ্ধে গিয়ে তলোয়ার এর নিচে নিজেদের মাথা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, যেটা বলেছিলাম যে এলমের সাথে আদব থাকতে হবে, সেজন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রিসালাতুল ফুশারিয়ার মধ্যে উনি বলেছেন, নাহনু ইলা কলিলিন মিনাল আদব, আমাদের কাছে সামান্য একটু আদব, এটা আহওয়াজু মিন ইলমিন কাসীর, অনেক বেশি এলম থেকে আমরা সামান্য পরিমাণ আদবকে বেশি প্রয়োজন মনে করতাম। কারণ এলমের সাথে যদি আদব না থাকে, রাসূলকে পেয়নের সাথে তুলনা করবে, রাসূলকে তাফসীর করতে গিয়ে জায়গায় জায়গায় যেগুলো তাফসীর বলে রাজনৈতিক ফায়দা নাই, তারা তাফসীর করতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সেখানে বলেছে রাসূল আল্লাহ তার দাসকে রাতের কিয়দাংশে মেরাজে নিয়ে গেছেন। বলুন নাউজুবিল্লাহ। আর আলা হযরত বলেছেন কিয়দাংশে রাতের আল্লাহ তার আপন বান্দাকে নিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। সেজন্য শব্দ প্রয়োগে
আব্দুল দেখেছি সেজন্য দাস বলে দিলে হবে না। ডক্টর ইকবাল বলেছেন আব্দু দিগার আব্দু সিজা দিগার ইসারাফা ইনতাদার মুনতাজিদ। আমরা আপনারা তারা আপনার আমরা এই কারণে যে আমরা সর্বক্ষণ কখন আল্লাহর দিদার পাবো সেজন্য আমরা আর আল্লাহ রাসূল আব্দু হয়ে কারণে স্বয়ং আল্লাহ যার ইন্তজারে থাকেন। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, হুজুরকে বসিয়ে রাখি এত কিছু বলা এটা বেয়াদব থেকে কালি নয়। হুজুর ঢাকায় জুমাতে যাবেন, তো এই পর্যায়ে আমি আমার বক্তব্য এখানে ইতি টানলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।